मेरे भाइयों दोस्त ओ যুবক বাবারা বৃদ্ধ বাবারা আল্লাহর কোরআনের আয়াতের অর্থটা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ বলেন বান্দা তুই যখন নামাজ পড়বি না, তুই যখন কোরআন তেলাওয়াত করবি না, তুই যখন আমার হাবিবের সুন্নাত মানবি না, মন করা জীবন যাপন করবি, কোটি টাকা কামাই করবি, দিন শেষে কোনোদিন বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবি না। কারণ দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি, এই সব কিছু হলো শান্তির সামান। শান্তি দিবার মালিককে বলেন, শান্তি দিবার মালিককে। আল্লাহ বলেন বান্দা তুই যখন আমাকে যত বেশি রাখবি, আমি আল্লাহ তত বেশি তোর প্রতি রহম করব। আর আমি আল্লাহর রহম যত বেশি তোর প্রতি হবে রে বান্দা, তুই তত বেশি দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবি। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ বলেন বান্দা যখন আমাকে ভুলে যাবে, আমিও তাকে ভুলে যাব। শুধু তাকে ভুলবো এরকম নয়, বরং আমি তার দুনিয়ার জীবিকাকে সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনযাপন সংকীর্ণ করে দিব। মেরে ভাইও, মানুষের দুনিয়ার জীবনের সংকীর্ণতা দুই ধরনের হয়। বলেন কয় ধরনের? এক ধরনের সংকীর্ণতা হলো দিলের সংকীর্ণতা। যেই ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন দিলের মধ্যে শান্তি নিয়ে প্রশস্ততা নিয়ে বসবাস করতে পারবে না। আরেক ধরনের সংকীর্ণতা হলো সম্পদের সংকীর্ণতা, অভাববোধের সংকীর্ণতা। বান্দা যখন আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে বিমুখ থাকবে, তখন তার সম্পদের অভাববোধের পেরেশানিও কোনোদিন কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আব্দুস সামাদ, আব্দুর রহিম, রহিমা খাতুন শুনে নে, আমি আল্লাহ তোদেরকে বলতেছি, তুই যখন আমি আল্লাহর গোলামি করার জন্য নিজের সময়কে প্রস্তুত করে নিবা, সময় বের করে দিবা। আজান হয়ে গেছে, তুমি মসজিদে চলে গেছো, ফজর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে গেছো। তাহাজ্জুদের সময় এই কনকনে শীতে দিয়া ওযুটা বানাইয়া আমি আল্লাহর কুদরতে সিজদা দিছো রে বান্দা। মনে রাখ রে বান্দা, তুই দিন মজুর হতে পারিস, আমি আল্লাহ তোর দিলে শান্তি দিয়ে দিব। এ বান্দা তুই হাজারপতি হতে পারিস, যত হাজারপতি হস আমার গোলামির কারণে তোর দিলে শান্তি দিয়ে দিব। এ লাখপতি কুদুপতি, আমার গোলামি করার কারণে আমি আল্লাহ তোর অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেব। কিন্তু বান্দারে, যদি তুই আমাকে ভুলে যাস, আমি আল্লাহ দুনিয়াতে তোকে শান্তি দিব না। বরং এই দুনিয়ার জমিনে আমার নিয়ামত ভোগ করার পর, সুস্বাস্থ্য থাকার পর, যৌবন থাকার পর, কোটিপতি হওয়ার পর, লাখপতি হওয়ার পর, যখন আমি আল্লাহকে ভুলে থাকত, বান্দা নামাজের আজান হয়েছে, তুই মসজিদে যাস নাই, ওয়াজের ময়দানে ওয়াজ হয়েছে, উলামায়ে কেরাম আখিরাতের কথা বারবার বুঝাইবার চেষ্টা করেছে রে বান্দা, এরপরেও কিন্তু তুই উলামায়ে কেরামের বয়ান শুনিস নাই, আখিরাতের জিন্দেগিকে প্রাধান্য দাস নাই। ও বান্দা, ভালো করে শুনে নে, তামাম দুনিয়ার মালিক হতে পারবি, কিন্তু দুনিয়াতে কোনোদিন তোর অভাববোধ পেরেশানি দূর হবে না। এ মনোহরগঞ্জের বাজারের ব্যবসায়ীরা ভালো করে শুনুন, এ পর্দার মা ভালো করে শুনুন। একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলে, এদেরও তো মাঝে মাঝে পেরেশানি আছে, কি বলেন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, এই প্রশ্নের আপনাদেরকে আমি জবাব দিচ্ছি। আমরা যারা নামাজ পড়তেছি, সাধারণ মানুষ, কয়জন মানুষ আছি আমরা যারা ঠিক মনে দোয়ায় কুনুতটা শুদ্ধ করে পড়তে পারি? কয়জন মানুষ আমরা আছি এমন যারা 5টা সূরা সহি শুদ্ধ করে পড়তে পারি? মেরে ভাইও, আপনি সারা জীবন পর আল্লাহর গোলামি করেন, কিন্তু গোলামি
গোলামিটা যদি গোলামের মতো না হয়, আপনার এই গোলামি দিয়া, এই ইবাদত দিয়া কোনোদিন শান্তি আনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে নির্লজ্জ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সে টিভি দেখে, এরপরেও সে জিনা করে, এরপরেও সে ওজনে কম দেয় কিনা বলেন? এখন আপনি যদি বলেন আল্লাহ বলেছেন নামাজ পড়লে সেই গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজ পড়ার পরেও সে কেন গুনাহ থেকে বাঁচতে পারে না? তাহলে আল্লাহর কথা বুঝি উল্টো হয়ে গেল? বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাইও, না না না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কোনো সন্দেহ যদি করেন আপনার ঈমান চলে যাবে। মেরে ভাইও, আমি নামাজ পড়তেছি, আমার সুবহানাল্লাহ শুদ্ধ নাই। আমি নামাজে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়ের জায়গায় আমি পড়ি হা আলহামদুলিল্লাহ সকল গোসা। বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করি, ওই নামাজের মধ্যে আমি প্রশংসা না বলে আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল গোসা আল্লাহর জন্য। বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আমি যখন নামাজে দাঁড়াই আমি বলি কুল হুয়াল্লাহ, কুলের জায়গায় আমি বলি কুল হুয়াল্লাহ, ছোট কাপ দিয়ে আমি পড়ি, যার অর্থ হলো হে নবী, এক আল্লাহকে আপনি খেয়ে ফেলান। বলেন নাউযুবিল্লাহ। বা অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি আল্লাহকে খেয়ে ফেলেন। বলেন নাউযুবিল্লাহ। অথচ কুল হুয়াল্লাহু আহাদ আপনি যখন সঠিকভাবে উচ্চারণ দিয়ে সূরাটা পড়বেন, তার অর্থ হবে আল্লাহ বলে, আমার হাবিব আপনি বলে দেন আল্লাহ একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো শরীক নাই। কি বলেন ঠিক কি না? মেরে ভাই ও দোস্ত, ও যুবক ভাই, ও যুবতী বোন, ও বৃদ্ধ বাবারা, আপনি আমি 2-4 দিন নামাজ পড়ে বলি কই আসমান থেকে তো রহমত নাজিল হয় না। মেরে ভাইও, আমার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আমার তাসবিহাত শুদ্ধ নাই, আমার রুকু সিজদা শুদ্ধ নাই। আমি যদি এইভাবে নামাজ পড়ি কোনোদিন গুনাহ থেকে বাঁচতে পারবো না। কি বলেন ঠিক কি না? মেরে ভাইও দোস্ত, আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له لا في ذاته ولا في صفاته لا في ذاته ولا في صفاته ولا في عبادته أحدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه
وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا إلى آخر الآية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: يا بني آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك، وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সহিত মদিনার দরদ নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिखा दे या इलाही मदीना कैसे बसती है कि जिसमें रातों दिन मौला तेरी रहमत बरसती है। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد حامد حمد خدا باز محمد حامد حمد خدا باز خدا حمد محمد بس بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है शब मोहब्बत से जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم تو برائے بندگی ہے یاد رکھ تو برائے बंदगी है याद रख चंद रोज़ा जिंदगी है याद रख तू बराए बंदगी है याद रख बहर सर अफगंदगी है याद रख याद हक दुनिया में सुबह शाम का याद हक दुनिया में सुबह शाम का जिसलिए आया है तू काम कर जिसलिए आया है तू काम कर अल्हम्दुलिल्लाह मनोहरगंज दारुल अरकाम इंटरनेशनल माद्रासार 9ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান আওয়াম যুবক সমবয়সী ভাই বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাকে আপনাকে ঈমানি হায়াতের সাথে বাঁচিয়ে রেখে दिल दिमाग मन मगज ठीक रेखे रब्बुल आलमीनेर महान विधान पवित्र मागरिबेर नामाज आदाय करार पर दीनी मजलिस दीनी इदारा आजकेर ওয়াজ ও দোয়ার মাহফিলে आशा এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে
মুসলমান হিসাবে ঈমানের আওয়াজে আল্লাহ তাআলার মায়া মোহাব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুরব্বীরা আছি, মুরব্বী বাবারা সবাই সামনে আসি, ছাত্ররা তোমরা পিছনে দাও, মুরব্বীরা যারা আছে আমরা সামনে আসি। আজকের এই মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল, কি বলেন ঠিক কিনা? হতে পারে শ্রোতার জন্য শেষ মাহফিল, হতে পারে বক্তার জন্য জীবনের শেষ মাহফিল। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh। দুইটি মূল্যবান নিয়ামত মানুষ তার যথাযথ কদর না করার কারণে অধিকাংশ মানুষ দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন একটি নিয়ামত হলো as-sihha, মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকা। আরেকটি নিয়ামত হলো আল ফারাগ, অবসর সময়। এই পৃথিবীতে যে সকল মানুষ শরীর স্বাস্থ্য ভালো থাকা অবস্থায়ও, অবসর সময় থাকা অবস্থায়ও সে আল্লাহ তাআলার ইবাদত করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মানে না, এ সকল লোকগুলি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এটার কোনো কুল কিনারা পাওয়া যাবে না। মেরে ভাই ও দোস্ত, জান্নাতি মানুষগুলি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মালিক হবে যেই লোকটা জান্নাতের মেহমান হয়েছে, কিন্তু সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারে নাই, ওই লোকটা জান্নাতে গিয়েও আফসোস করবে, আয় আল্লাহ, আমি যদি দুনিয়াতে আরো বেশি ইবাদত করতাম, যেই সময়টুকুন অবহেলায় কাটাইলাম, ওই সময়টুকুনের ভিতরে যদি আপনার গোলামি করতাম, আজকে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক হতাম, বলেন সুবহানাল্লাহ। মেরে ভাইও, জান্নাতি মানুষগুলি জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, হায় দুনিয়াতে যদি আমি আরো বেশি ইবাদত করতাম, আরো বেশি কোরআন তেলাওয়াত করতাম, আরো বেশি নামাজ পড়তাম, আরো বেশি তাহাজ্জুদ নামাজ পড়তাম, হায় আমি তো সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারতাম, হায় আমি কি করলাম দুনিয়াতে, আমি কেন একটু কোরআন শরীফ বেশি তেলাওয়াত করলাম না, হায় দুনিয়াতে কেন আমি আওয়াবিন নামাজ আদায় করলাম না, হায় দুনিয়াতে কেন আমি ইশরাকের নামাজ আদায় করলাম না, হায় আমি কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহাত কেন বেশি পাঠ করলাম না। এই বলে জান্নাতি মানুষ জান্নাতে আফসোস করবে, আল্লাহু আকবার। মেরে ভাইও, আমার যে সকল ভাইয়েরা এখন যাদের কোনো কাজ নাই, দোকানে বসে বসে আড্ডা দেয়, আছে কিনা? কিছু ভাই আছে
যাদের এখন কোনো কাজ নাই, মোবাইল নিয়ে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলে, আছে কিনা বলেন? আরো জোর বলেন, আছে কিনা? মেরে ভাইও, আমার পর্দা আলের কিছু যুবতী মা বোনেরা আছে, ওরা মাগরিবের নামাজ আদায় করে নাই, ওরা নামাজ পড়ে নাই। কিছু মা বোন আছে টিভির পর্দায় বসে টিভি দেখতেছে, কিন্তু তার কোনো ব্যস্ততা নাই। অনেক যুবক আছে বেহুদা মোবাইলে যুবতী মেয়েদের সাথে কথা বলতেছে, তার কোনো কাজ নাই। যে সকল মানুষগুলি দুনিয়ার জমিনে সময় পাওয়া সত্ত্বেও মালিকের হুকুম পালন করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। এ পর্দা আলের মা, এ যুবক ভাই, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি। আমিও কিন্তু তোমাদের মতো একটা যুবক সন্তান, আমার বয়স এখনো তেমন বেশি হয় নাই, মাত্র 34 বছর বয়স। এ যুবক ভাই, তোমার সময় থাকা সত্ত্বেও কেন তুমি নামাজ পড়ো না? ও যুবতী বোন, তোমার সময় থাকা সত্ত্বেও কেন তুমি নামাজ পড়ো না? ও যুবক ভাই, তোমার সময় থাকা সত্ত্বেও মাহফিলের কথা শোনার পরেও কেন তুমি রাস্তায় ঘুরাঘুরি করো? এ যুবতী বোন, এ যুবতী মা, যাদের ঘরে কোনো কাজ নাই, তুমি কেন অজুটা বানাইয়া মুসল্লায় বসে ওলামায়ে কেরামের বয়ান শোনো না? আল্লাহর কসম করি বলি রে বাবা, যে সবক যুবকগুলি, যে সকল যুবতী বোনেরা, যে সকল বৃদ্ধ বাবারা এই দুনিয়ার জমিনে অবসর সময় পাইছে, তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল, এরপরেও তারা মালিককে ডাকে না, এরপরেও তারা ওয়াজের ময়দানে ওলামায়ে কেরামের বয়ান শুনতে যায় না, এরপরেও তারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না। আমি শোয়েব সিদ্দিকী বলে গেলাম, ও যুবক, কাগজ কলম দিয়ে তুমি নোট করে রাখো। ও যুবতী বোন, তুমি কাগজ কলম দিয়ে নোট করে রাখো। আজকে যেই সময়টা তুমি অবহেলায় কাটাইতেছ, যেই সময়টা তুমি মোবাইলে গেম খেলে নষ্ট করতেছ, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে যখন তোমার আমল নামা তোমার সামনে খুলে দেওয়া হবে, তখন তোমার হাত কামড়াইতে থাকবা, কামড়াইতে কামড়াইতে তোমার আঙ্গুলগুলি শেষ করে দিবা। এভাবে হাত কামড়াইতে কামড়াইতে শুধু আফসোস করবা। মনে রাখবা, সেদিন আফসোস করলে আর কোনো কাজ হবে না। रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। मेरे भाइयों, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সময় পাইয়াও মালিকের গোলামি করে নাই, সময় পাইয়াও কোরআন তেলাওয়াত করে না, সময় পাইয়াও জিকিরের মজলিসে যায় না, এই লোকগুলি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আলমে বরজখ কবর জগৎ থেকে কান্না শুরু করবে। হাসর পর্যন্ত, বিচার পর্যন্ত কাঁদতেই থাকবে। আল্লাহ না করুন ভাগ্যের পরিহাস, যদি সে জাহান্নামী হয়, তার এই কান্না আর কোনোদিন শেষ হবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মেরে ভাই, ও যুবক ভাই, ও যুবতী বোনেরা, ও বৃদ্ধ বাবারা, যারা রাস্তায় হাঁটাচলা করতেছে, যাদের কোনো কাজ নাই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলের মধ্যে অনেক বড় উলামায়ে কেরামরা আসবেন, অনেক বড় বুজুর্গানে দিন আসবেন। এই মাহফিলকে সুবর্ণ সুযোগ মনে করে আপনি মাহফিলে উপস্থিত হন। হতে পারে এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে এই মাহফিলের বয়ানের উসিলা আপনি হেদায়েত পেয়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক যে সকল যুবক ভাইয়েরা
বৃদ্ধ বাবারা রাস্তায় হাঁটাচলা করতেছে, যাদের কোনো কাজ নাই, আল্লাহ তাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে সূরা তাহার 125 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি হাদিস শরীফের প্রসিদ্ধ একটি কিতাব ইবনে মাজাহ শরীফ থেকে একখানা হাদিস কুদসি শরীফ পাঠ করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই আয়াত কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যা আমার জন্য, আপনার জন্য, পর্দা আলের মা বোনদের জন্য হেদায়েতের উসিলা হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাম দুনিয়ার যে কোনো শ্রেণীর মানুষ হোক, চাই সে মুসলমান, চাই সে কাফের, চাই সে কোটিপতি, চাই সে লাখপতি, চাই সে হাজারপতি, চাই সে দিন মজুর, প্রতিটি মানুষ একটা পেরেশানি ভোগ করতেছে। সেই পেরেশানির নামটা কি বলতে পারবেন কেউ? সেই পেরেশানিটা হলো অভাব বোধ করা। বলেন কি বোধ করা? অভাব বোধ করা। মেরে ভাইও, কোটি টাকার মালিক যিনি, তিনিও আফসোস করেন, হায় আমি যদি আরো 1 কোটি টাকার মালিক হতাম। লাখপতি সে চিন্তা করে, হায় আমি যদি আরো 1 লক্ষ টাকার মালিক হতাম। হাজারপতি চিন্তা করে, হায় আমি যদি আরো 1000 টাকার মালিক হতাম। দিন মজুর চিন্তা করে, আমি যদি 500 টাকার জায়গায় প্রতিদিন 1000 টাকার মালিক হইতাম। এইভাবে প্রতিটি স্তরের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ সবাই একটা পেরেশানির মধ্যে আবদ্ধ। সেই পেরেশানি হলো অভাব বোধ করা। আমার আরো লাগবে, কোটিপতি বলে আমার আরো লাগবে, লাখপতি বলে আমার আরো লাগবে, হাজারপতি বলে আমার আরো লাগবে, দিন মজুর বলে আমার আরো লাগবে। কাহারও তৃপ্ত হয় না, শুধু আরো লাগবে। এই পেরেশানির মধ্যে তাম দুনিয়ার মানুষ এক অশান্তির বাড়াজালে আবদ্ধ। কি বলেন ঠিক কিনা? মেরে ভাইও, তাম পৃথিবীর মালিকও যদি কেউ হয়ে যায়, তার কোনোদিন অভাব বোধ পেরেশানি দূর হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান। মেরে ভাইও দোস্ত, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বনি আদমে যদি একটা স্বর্ণে ভরা উপত্যকা হয়ে যায়, অর্থাৎ কোন বনি আদমের সন্তান যদি পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়, ওই বনি আদমের সন্তান আরো আগ্রহ করবে, লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান। ওগো আল্লাহ, আমি যদি আরো একটি স্বর্ণে ভরা উপত্যকার মালিক হতাম। কি বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমার উম্মতের যদি কাহারো একটা স্বর্ণে ভরা উপত্যকা থাকে, এটার মালিক হয়ে যায়,
এরপরে আবার সেই আরজ করবে, হায় আমি যদি আরো স্বর্ণে ভরা আরেকটি উপত্যকার মালিক হতাম। এক কথায় বনি আদমকে যদি তাম পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, এরপরেও কোনোদিন তার খাহেশ, তার আগ্রহ কোনোদিন কমবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহর পয়গম্বর বলেন, বনি আদমের মুখ দুনিয়ার কোনো টাকা পয়সা তাম পৃথিবী দিয়ে দিলেও বনি আদমের মুখ ভরবে না। কবরের মাটি ছাড়া বনি আদমের মুখ কেউ পুরাতে পারবে না। যেদিন বনি আদম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, সেদিন একমাত্র বনি আদমের চাহিদা কমবে। এর আগে তার শুধু চাহিদা থাকবে। কোটিপতি বলবে আমার আরো লাগবে, লাখপতি বলবে আমার আরো লাগবে, হাজারপতি বলবে আমার আরো লাগবে, দিন মজুর বলবে আমার আরো লাগবে। কি বলেন ঠিক কিনা? মেরে ভাই, দুনিয়ার এমন কোন বিজ্ঞানী নাই, এমন কোন বুদ্ধিজীবী নাই এই কথা বলে দিতে পারবে যে সে আরো লাগবে, এই কথাটার সমাধান দিতে পারবে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ এটার সমাধান দিতে পারবে না। 400 বছর আগে, 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে এই সমাধান দিয়ে গেছেন। হাদিস কুদসি এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীজির জবান মোবারক দিয়ে বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বনি আদম তাফাররাগু লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া ইন লা তাফআল মালাতু ইয়াদাকা শুগুলা। আল্লাহর পয়গম্বর বলেন, হে বনি আদমের সন্তান, তুমি আমার গোলামি করার জন্য সময়কে অবসর করে নাও। তুমি আমার গোলামি করার জন্য সময়কে অবসর করে নাও। আমলাউ সাদরাকা গিনান, আমি আল্লাহ তোমার সিনাটাকে ধনাঢ্যতা দিয়ে ভরপুর করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দু ফাকরাক, এবং তোমার দুনিয়াতে যত দরিদ্রতা অভাব বোধ আছে আমি আল্লাহ তোমার এই অভাব বোধ পেরেশানি দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত, নবীজি আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কথা বলতে গিয়ে হাদিসের শেষে বলেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন লা তাফআল মালাতু ইয়াদাকা শুগুলা। হে বনি আদমের সন্তান, তুমি যদি আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, ইশরাক পড়ার জন্য যদি সময়কে অবসর করে নিতে না পারো, আল্লাহ পাক বলেন, ও বনি আদমের সন্তান, লাম আসুদ্দু ফাকরাক, আমি আল্লাহ তোমার দরিদ্রতা অভাব বোধ পেরেশানি কোনোদিন দূর করব না। বলেন নাউযুবিল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলি, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলতেছেন, আদমের সন্তানরা, যখন আমার গোলামির জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবা, তুমি কোটিপতি হও, লাখপতি হও, হাজারপতি হও, দিন মজুর হও, আমি আল্লাহ তোমার অভাব বোধ যেই পেরেশানি আছে এই পেরেশানিটাকে দূর করে দিব। আর যদি তুমি আমার গোলামির জন্য সময়কে পারে করে না নিতে পারো, মনে রাখবা বনি আদম, আল্লাহ বলতেছে, হে বনি আদম, লাম আসুদ্দু ফাকরাক, আমি তোমার অভাব বোধ পেরেশানি দরিদ্রতা কোনোদিন দূর করব না। বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, বুঝে থাকলে বলুন, দুনিয়ার অভাব বোধ পেরেশানি যাবে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার মাধ্যমে। আমার যে যুবক ভাই, আমার যে বাবারা,
সারাদিন ভর টাকা পয়সা কামাই করে মাস শেষ বলে হুজুর মাসে 50,000 টাকা কামাই করে, এরপরেও বিবি বাল বাচ্চা নিয়ে সুখে থাকতে পারি না, কি বলেন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, আমার সাথে অনেক শিক্ষিত মানুষের সাথে, যারা শিক্ষিত লোকদের সাথে পরিচয় আছে, বিভিন্ন সময় মাহফিলে গেলে বলে হুজুর মাসে 50,000 টাকা 60,000 টাকা বেতন পায়, কিন্তু দেখা যায় মাস শেষ আবার দিন হয়ে যায়, আমি চলতে পারি না, আমার অভাব বোধ পেরেশানি কমে না, দিন দিন বেড়েই চলছে, কি বলেন ঠিক কিনা? কোটিপতির সাথে দেখা হয়, ভাই আপনার কি অবস্থা? কোটিপতি পর্যন্ত বলে হুজুর আমার দিন দিন অভাব বাড়তেছে, আমার ব্যাংক থেকে বারবার লোন নেওয়া লাগতেছে, আমার দিন দিন পেরেশানি বাড়তেছে, আমার অভাব বোধ পেরেশানি কোনোদিন দূর হয় না। আমার মুরব্বী বাবারা বলে, দিন মজুর বাবারা বলে হুজুর আমার দৈনিক ইনকাম হলো 600 টাকা 700 টাকা, কিন্তু আমার আরো অনেক দরকার, আমার সংসারের খরচ হয় না, আমার পেরেশানি দূর হয় না। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে যত টাকা কামাই করুক সবাই শুধু একই কথা, তার অভাব আর পেরেশানি দূর হয় না, কি বলেন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, আল্লাহ তাআলার আসমান সাক্ষী, জমিন সাক্ষী, 18,000 মাখলুকাত সাক্ষী, আপনারা যারা এখানে বসে আমার বয়ান শুনতেছেন আপনারা সাক্ষী থাকেন, আজ থেকে যারা টাকা কামাই করার পরেও বিবি বাল বাচ্চা নিয়ে সুখে রাখতে পারেন না, অভাব বোধ পেরেশানি আপনার দূর হয় না, আপনাকে আমি বলে দিলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত শুরু করেন, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে চলে আসেন। আল্লাহর কসম আপনি কোটিপতি হন, অভাব বোধ পেরেশানি দূর হয়ে যাবে, আপনি লাখপতি হন, আপনার অভাব বোধ পেরেশানি দূর হয়ে যাবে, আপনি হাজারপতি হন, আপনার অভাব বোধ পেরেশানি দূর হয়ে যাবে, আপনি দিন মজুর হন, আপনার অভাব বোধ পেরেশানি দূর হয়ে যাবে। এর বিপরীত আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, আপনি লাখপতি হন, হাজারপতি হন, যেই পেশার মানুষ হন না কেন, আল্লাহর কসম করে আমি শোয়েব সিদ্দিকী আপনাদেরকে বলে যাই, যতই কামাই করবেন আল্লাহর গোলামি করার না কারণে গোলামি করার, যদি আপনি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত থাকেন, নামাজ রোজা থেকে বঞ্চিত থাকেন, কোনোদিন আপনার অভাব বোধ পেরেশানি দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে হাকিমে সূরা তাহা 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলেন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আল্লাহর কোরআনের আয়াতের অর্থটা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ বলেন, বান্দা তুই যখন নামাজ পড়বি না, তুই যখন কোরআন তেলাওয়াত করবি না, তুই যখন আমার হাবিবের সুন্নাত মানবি না, মন গড়া জীবন যাপন করবি, কোটি টাকা কামাই করবি, দিন শেষে কোনোদিন বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবি না। কারণ দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি, এই সব কিছু হলো শান্তির সামান। শান্তি দিবার মালিককে বলেন, শান্তি দিবার মালিককে আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমাকে যত বেশি রাখবি, আমি আল্লাহ তত বেশি তোর প্রতি রহম করব। আর আমি আল্লাহর রহম যত বেশি তোর প্রতি হবে রে বান্দা, তুই তত বেশি দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবি। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ভুলে যাবে, আমিও তাকে ভুলে যাব। শুধু তাকে ভুলবো এর
বরং আমি তার দুনিয়ার জীবিকাকে সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনযাপন সংকীর্ণ করে দিব। মেরে ভাইও, মানুষের দুনিয়ার জীবনের সংকীর্ণতা দুই ধরনের হয়। বলেন কয় ধরনের? এক ধরনের সংকীর্ণতা হলো দিলের সংকীর্ণতা। যেই ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন দিলের মধ্যে শান্তি নিয়ে প্রশস্ততা নিয়ে বসবাস করতে পারবে না। আরেক ধরনের সংকীর্ণতা হলো সম্পদের সংকীর্ণতা, অভাববোধের সংকীর্ণতা। বান্দা যখন আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে বিমুখ থাকবে, তখন তার সম্পদের অভাববোধের পেরেশানিও কোনোদিন কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আব্দুস সামাদ, আব্দুর রহিম, রহিমা খাতুন শুনে নে, আমি আল্লাহ তোদেরকে বলতেছি, তুই যখন আমি আল্লাহর গোলামি করার জন্য নিজের সময়কে প্রস্তুত করে নিবা, সময় বের করে দিবা। আজান হয়ে গেছে, তুমি মসজিদে চলে গেছো, ফজর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে গেছো। তাহাজ্জুদের সময় এই কনকনে শীতে দিয়া ওযুটা বানাইয়া আমি আল্লাহর কুদরতে সিজদা দিছো রে বান্দা। মনে রাখ রে বান্দা, তুই দিন মজুর হতে পারিস, আমি আল্লাহ তোর দিলে শান্তি দিয়ে দিব। এ বান্দা, তুই হাজারপতি হতে পারিস, যত হাজারপতি হস, আমার গোলামির কারণে তোর দিলে শান্তি দিয়ে দিব। এ লাখপতি কুদুপতি, আমার গোলামি করার কারণে আমি আল্লাহ তোর অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেব। কিন্তু বান্দারে, যদি তুই আমাকে ভুলে যাস, আমি আল্লাহ দুনিয়াতে তোকে শান্তি দিব না। বরং এই দুনিয়ার জমিনে আমার নিয়ামত ভোগ করার পর, সুস্বাস্থ্য থাকার পর, যৌবন থাকার পর, কোটিপতি হওয়ার পর, লাখপতি হওয়ার পর, যখন আমি আল্লাহকে ভুলে থাকত, বান্দা নামাজের আজান হয়েছে, তুই মসজিদে যাস নাই, ওয়াজের ময়দানে ওয়াজ হয়েছে, উলামায়ে কেরাম আখিরাতের কথা বারবার বুঝাইবার চেষ্টা করেছে রে বান্দা, এরপরেও কিন্তু তুই উলামায়ে কেরামের বয়ান শুনস নাই, আখিরাতের জিন্দেগিকে প্রাধান্য দাস নাই। ও বান্দা, ভালো করে শুনে নে, তামাম দুনিয়ার মালিক হতে পারবি, কিন্তু দুনিয়াতে কোনোদিন তোর অভাববোধ পেরেশানি দূর হবে না। এ মনোহরগঞ্জের বাজারের ব্যবসায়ীরা ভালো করে শুনুন, এ পর্দার মা ভালো করে শুনুন। একটা প্রশ্ন ডাকতে পারে, হুজুর, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলে, এদেরও তো মাঝে মাঝে পেরেশানি আছে, কি বলেন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, এই প্রশ্নের আপনাদেরকে আমি জবাব দিচ্ছি। আমরা যারা নামাজ পড়তেছি, সাধারণ মানুষ, কয়জন মানুষ আছি আমরা যারা ঠিক মনে দোয়ায় কোনটা শুদ্ধ করে পড়তে পারি? কয়জন মানুষ আমরা আছি এমন যারা 5টা সূরা সহি শুদ্ধ করে পড়তে পারি? মেরে ভাইও, আপনি সারা জীবন পর আল্লাহর গোলামি করেন, কিন্তু গোলামিটা যদি গোলামের মতো না হয়, আপনার এই গোলামি দিয়া, এই ইবাদত দিয়া কোনোদিন শান্তি আনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে নির্লজ্জ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সে টিভি দেখে, এরপরেও সে জিনা করে, এরপরেও সে ওজনে কম দেয় কিনা বলেন? এখন আপনি যদি বলেন আল্লাহ বলেছেন নামাজ পড়লে সেই গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজ পড়ার পরেও সে কেন গুনাহ থেকে বাঁচতে পারে না? তাহলে আল্লাহর কথা বুঝি উল্টো হয়ে গেল? বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাইও, না না না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কোনো সন্দেহ যদি করেন, আপনার ঈমান চলে যাবে। মেরে ভাইও, আমি নামাজ পড়তেছি, আমার সুবহানাল্লাহ শুদ্ধ নাই, আমি নামাজে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়ের জায়গায় আমি পড়ি হা আলহামদুলিল্লাহ সকল গোসা। বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করি, ওই নামাজের মধ্যে আমি প্রশংসা না বলে আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল গোসা আল্লাহর জন্য। বলেন নাউযুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আমি যখন নামাজে দাঁড়াই, আমি বলি কুল হুয়াল্লাহ, উলের জায়গায় আমি বলি কুল হুয়াল্লাহ, ছোট কাপ দিয়ে আমি পড়ি, যার অর্থ হলো হে নবী, এক আল্লাহকে আপনি খেয়ে ফেলান। বলেন নাউযুবিল্লাহ। বা অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ,
হে নবী আপনি আল্লাহকে খেয়ে ফেলেন, বলেন নাউযুবিল্লাহ। অথচ কুল হুয়াল্লাহু আহাদ, আপনি যখন সঠিকভাবে উচ্চারণ দিয়ে সূরাটা পড়বেন, তার অর্থ হবে আল্লাহ বলে আমার হাবিব আপনি বলে দেন আল্লাহ একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো শরীক নাই। কি বলেন ঠিক কি না? মেরে ভাই ও দোস্ত, ও যুবক ভাই, ও যুবতী বোন, ও বৃদ্ধ বাবারা, আপনি আমি 2-4 দিন নামাজ পড়ে বলি কই আসমান থেকে তো রহমত নাজিল হয় না। মেরে ভাইও, আমার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আমার তাসবিহাত শুদ্ধ নাই, আমার রুকু সিজদা শুদ্ধ নাই। আমি যদি এইভাবে নামাজ পড়ি কোনোদিন গুনাহ থেকে বাঁচতে পারবো না। কি বলেন ঠিক কি না? মেরে ভাই ও দোস্ত, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাবার উদ্দেশ্য সেটা হলো যে আমরা আল্লাহ তাআলার গোলামি করার পরেও কেন আমরা শান্তি পাই না? যেভাবে আল্লাহর গোলামি করলে আমি শান্তি পাবো ওইভাবে কিন্তু আমি গোলামি করি না। কি বলেন ঠিক কি না? এরপরে আরেকটা কথা আপনারা বুঝুন, অভাব বোধ কতটুকুন হয়। মেরে ভাই ও দোস্ত, একটা মানুষ তার ঘরের মধ্যে 2-3 বেলা খাবার আছে, তার একটা মাথা গোজার জন্য একটা ঘর আছে, যার এতটুকু নিয়ামত আছে, তার কোনো অভাব বোধ নাই। এটা হলো শরীয়তের বিধান, তার কোনো কিনায় অভাব বোধ নাই। মেরে ভাইও, অভাব বোধ পেরেশানি বলতে এটাকে বুঝায় না যে আমার ঘরে 3 বেলা খাবার আছে, মাথা গুজার ঠাই আছে, এরপর আমার অভাব বোধ না। শরীয়ত বলে যার ঘরের মধ্যে 2-3 বেলা খাবার আছে, সে সুন্দর মতো একটা ঘরে ঘুমাইবার মতো ব্যবস্থা আছে, এই লোককে অভাবী বলা হয় না, এই লোকটাই ধনী। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আমার আরো সম্পদ লাগবে, আমার আরো ঘর লাগবে, আরো ব্যাংক ব্যালেন্স হওয়া লাগবে, এটার নাম কোনোদিন অভাব বোধ না, এটার নাম কোনোদিন পেরেশানি না। পেরেশানি হলো যদি আমি একবারে না খেতে পারি, চলতে পারি না, এটার নাম হলো পেরেশানি। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমরা যারা দিন মজুর আছি না কেন, যদি দেখেন ভাই আপনি আপনার ছেলে সন্তান নিয়া কোন রকম ডাল ভাত খেয়ে সুন্দর মতে ঘুমাইতে পারেন, ঘরের মধ্যে থাকতে পারেন, মেরে ভাইও আপনি মনে করবেন আপনি দুনিয়াতে সবচেয়ে বড় ধনী। মেরে ভাইও দোস্ত, এই জন্য বলি কোটি টাকার মালিক হতে হবে, লাখপতি হতে হবে না, না না, বরং আমি 3 বেলা ভাত খেতে পারি, সন্তান নিয়ে সুন্দর করে বসবাস করতে পারি, এটাই শরীয়ত বলে ধনার কথা। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি আল্লাহর হুকুম থেকে যত বেশি বঞ্চিত থাকবো তত বেশি দুনিয়াতে পেরেশানি করবো। কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমেরিকার জমিনে তাবলীগ জামাত গেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমির সাহেব জুমার দিন গাছের পরে আইসা সাথীদেরকে বয়ান করতেছেন, এ দুনিয়ার বন্ধুরা, তোমরা যারা কালিমার দাওয়াত গ্রহণ করবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ দুনিয়ার বন্ধুরা, তুমি কাফের হও, মুশরিক হও, ইহুদি হও, আমি মুসলমান হিসেবে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি তোমরা এক কালিমার দাওয়াত গ্রহণ করো দুনিয়ার জমিনে তোমার শান্তির অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান বাহির থেকে আমির সাহেব কি বয়ান করতেছেন খুব ভালোভাবে শুনলেন, অবলোকন করলেন। আমির সাহেব যখন বয়ান শেষ করলেন, ওই খ্রিস্টান আমির সাহেবকে মসজিদ থেকে ডেকে এনে বলল, হে আমির সাহেব, আপনি বলেন, আপনি বলেছেন কালিমার দাওয়াত গ্রহণ করলে নাকি শান্তি আসে, আপনার এই কথাটা সত্য কিনা? আমির সাহেব বলে, আল্লাহর কসম দিয়ে বলি, কেউ যদি এক আল্লাহর গোলাম হয়ে যায়, মুহাম্মদ আরবির সুন্নতের অনুসারী হয়ে যায়, আমি একজন মুসলমান হিসাবে আপনি খ্রিস্টানকে বলতেছি, আপনি কালিমার দাওয়াত গ্রহণ করতে দেরি হবে, আপনার শান্তি আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান বলতেছে, ও আমির সাহেব, তাহলে আর দেরি নয়, আমাকে এখনই কালিমা শরীফ পাঠ করান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির সাহেব হুজুর বলে, ও খ্রিস্টান ভাই, আপনি এখনো পবিত্র না, আপনি সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে আসেন, আমি আপনাকে কালিমা শরীফ পাঠ করে মুসলমান ধর্মে দীক্ষিত করব।
ওই খ্রিস্টান সুন্দর করে পাক পবিত্রতা অর্জন করে সাথীদের মাধ্যমে গোসল করে জুমার নামাজের আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজের শেষে আমি হুজুর ওই আমেরিকাতে মসজিদে বসে সাথীদেরকে তালিম করতেছেন, এমনি ভাবে দিন শরীয়তের কথা বুঝাইতেছেন। ওই খ্রিস্টানের ঘুম আসতেছে। আমি হুজুর বললেন, আমার নতুন মুসলমান ভাইটাকে তাড়াতাড়ি একটা বালিশ এনে দাও, সে যেন শান্তির ঘরে ঘুমাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমি হুজুর জুমার নামাজের পরে বয়ান শুরু করলেন, বয়ান শেষ করলেন, আর বয়ানের মাঝখান দিয়া নতুন মুসলমান খ্রিস্টান ভাই ঘুমায়া গেছে। আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজের জন্য তাকে ঘুম থেকে উঠানো হলো। সবাই মিলে নামাজ আদায় করলো। আদায় করার পর ওই খ্রিস্টান ভাই বলতেছে, ও আমার মুসলমান ভাইরা, আমি একজন খ্রিস্টান, আমার বয়স হয়ে গেছে 50 থেকে 60 বছর। আমি তোমাদেরকে তোমাদের রবের শপথ দিয়ে বলি, আমি খ্রিস্টান থাকা অবস্থায় কালিমার দাওয়াত গ্রহণ করার পূর্বে কোনোদিন একটানা 3 ঘন্টা ঘুম যেতে পারি নাই। যেই মাত্র কালিমার দাওয়াত গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পরে আমি একটা নিয়ামত সাক্ষ্য পাইলাম, একটানা 3 ঘন্টা ঘুম গেলাম। আমি খ্রিস্টান থাকা অবস্থায় কোনোদিন একটানা 3 ঘন্টা ঘুম যেতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত, ও পর্দাদের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, এই সবগুলো হলো শান্তির সামান। শান্তি দিবার মালিককে বলেন আল্লাহ। শান্তি দিবার মালিককে আল্লাহ। আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। ঢাকার গুলশানে 1 কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, কিছু আলেমদেরকে দাওয়াত দিল তার বাসায় একটু দোয়া করার জন্য। বিভিন্ন মাদ্রাসার মধ্যে অনুদান দেয়। এখন ওই কোটিপতি দুনিয়াতে বেঁচে আছে। হুজুররা সবাই গেল, মুহাদ্দিস গেল, শাইখুল হাদিস গেল, মুফতি সাহেব হুজুর গেল। সেখানে যাওয়ার পর দোয়া করলো। দোয়া করার পর ঘর থেকে বিদায় দিবে। এবার একজন মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করে, ও কোটিপতি বাবা, আপনি বলেন তো দেখি, দুনিয়ার জমিনে আপনার কি পরিমাণ শান্তি আছে? তখন ওই গুলশানের কোটিপতি বৃদ্ধ বাবা উত্তর দেয়, হুজুর, আপনারা যে বয়ানের মধ্যে বলেন পরকালে একটা জাহান্নাম আছে, আল্লাহ নাফরমানদেরকে শাস্তি দিবেন, হুজুর, এই দুনিয়ার জমিনটাই আমার জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। যেই লোকটার টাকার গুলশানে বাড়ি, কোটি কোটি টাকার মালিক, এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার জন্য দুনিয়াটা জাহান্নাম। হুজুর বললেন, বাবা কি হয়েছে আপনি একটু বলেন। তখন ওই বৃদ্ধ বাবা কোটিপতি বলে, হুজুর, আমার কোনো মেয়ে সন্তান নাই, আমার একমাত্র 2টা ছেলে। এই ছেলেদেরকে বহু চেষ্টা করেছি শিক্ষিত করার জন্য। আমার 2টা ছেলের একটা ছেলেকে আমি শিক্ষিত করতে পারি নাই। ওই ছেলেগুলি কোনো রুজি কামাই করে না। তারা 1 মাস পর 2 মাস পর আমি বাবার কাছে আয়েশা বলতে থাকে, আমাকে 1 লক্ষ টাকা দাও, 2 লক্ষ টাকা দাও, না হয় তোমাকে হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ। হুজুর, আপনি বলেন যে সন্তান হইয়া বাবাকে টাকার জন্য হত্যা করতে চায়, আপনি বলেন ওর চেয়ে দুশ্মন আর দুনিয়াতে কেউ আছে কিনা? আর আমার জীবনটা তো এটাই জাহান্নাম। কি বলেন ঠিক কিনা?